ইরান দাবি করেছে যে তারা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় এবং বিমান বাহিনীর কমান্ডার সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি জানিয়েছে, খাইবার শেকান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে। হামলার পর নেতানিয়াহুর মৃত্যু, অবস্থান ও শারীরিক অবস্থা নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়লেও ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ এই বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত প্রতিক্রিয়া জানায়নি। সোমবার 2 মার্চ নেতানিয়াহুর কার্যালয় লক্ষ্য করে হামলা চালানোর কথা নিশ্চিত করেছে ইরান। এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে দ্য ইকোনমিক টাইমস। আইআরজিসি আরো দাবি করেছে, ইসরায়েলি বিমান বাহিনীর কমান্ডার যেখানে অবস্থান করছিলেন সেই স্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ইরান বলেছে, তাদের সর্বোচ্চ নেতা আলী খামেনির হত্যার প্রতিশোধ হিসেবেই এই হামলা চালানো হয়েছে। উল্লেখ্য, 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে। ওই অভিযানের নাম ছিল অপারেশন লায়ন্স রোর এবং অপারেশন এপিক ফিউরি। ইরান আগেই সতর্ক করেছিল, তাদের উপর যে কোনো হামলার জবাবে ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা আঘাত হানা হবে এবং এতে আঞ্চলিক স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হতে পারে। এদিকে ইরান দাবি করেছে, তারা কুয়েতে একটি মার্কিন F-15 যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তবে এ দাবির বিষয়ে স্বাধীনভাবে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি গোয়েন্দা সূত্র। তাদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এবং ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 খামেনির মৃত্যুর খবর প্রকাশ করেছে। তবে ইরানের সংবাদ মাধ্যম তসনিম নিউজ ও মেহের নিউজ জানিয়েছে, সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি এখনো বেঁচে আছেন এবং তিনি দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন। সংবাদ মাধ্যম আল জাজিরা বলেছে, রয়টার্স ও ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত খবরের সঙ্গে ইরানি সংবাদ মাধ্যমের খবর সম্পূর্ণ বিপরীত। চ্যানেল 12 এর আগে তাদের প্রতিবেদনে জানিয়েছিল, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে খামেনির মরদেহের ছবি দেখানো হয়েছে। তিনি তার প্রাসাদের কমাউন্ডে প্রাণ হারিয়েছেন। সেখানে থেকে তার মরদেহ উদ্ধার করেছে ইরানি উদ্ধারকারীরা। এদিকে শনিবার সকালের দিকে খামেনির প্রাসাদ লক্ষ্য করে বড় হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস পরবর্তীতে স্যাটেলাইটের একটি ছবি প্রকাশ করে। এতে দেখা গেছে খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, সেটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।